ফাতি, কেমন আছো তুমি? ভালো ভালো আছি দাদিমা, খারাপ থাকার তো কোনো কারণ নেই। ফাতি, মাথায় কোনো সমস্যা হয়নি তো? দয়া করে স্বাভাবিক আচরণ করো। করছি তো। ফাতি, তুমি কি আমাদের সাথে একটা খেলা শুরু করেছো? প্রথমে বললে বিয়ের রেজিস্ট্রি হয়নি, এরপর বললে তোমরা বিয়ের কাজটা শেষ করতে চাইছো, রেজিস্ট্রি করলে আর পরদিনই বলছো ওর সাথে সম্পর্ক রাখা সম্ভব না। মানে কি? তুমি আসলে কি করতে চাইছো বলো তো ফাতি? বাবা, আমি তোমাদের অনুরোধ করছি, এখন থেকে আমাদের এই বাড়িতে জেনিবকে নিয়ে অথবা এসব বিয়ে শাদীর ব্যাপার নিয়ে কোনো রকম কথা আমি শুনতে চাই না। বুঝতে পেরেছো? না ফাতি, বুঝতে পারিনি। উফ, থামুন তো এবার। কেন আপনারা আমার লক্ষ্মী ছেলেটাকে এভাবে বিরক্ত করছেন বলুন তো? মুকাদ্দেস, তুমি কথা বলো না। মুকাদ্দেস, তুমি কি একটু বাইরে যাবে? কারণ ফাতি আর আমরা খুব চিন্তিত। শুনুন আম্মা, ফাতি যদি চিন্তিত থাকে তাহলে ওর মম মানে আমি আছি, আর আমি আমার ছেলেকে সান্ত্বনা দেব। মুকাদ্দেস, যেতে বলেছি। দয়া করে তোমরা দুজন বাইরে যাও, কারণ আমি আমার মামের সঙ্গে একা থাকতে চাই। আমি নিশ্চিত ও মাথায় কোনো আঘাত পেয়েছে। বাবা, বোঝার চেষ্টা করো, আমার মাথায় কিছুই হয়নি, বরং আমি এখন সবকিছু বুঝতে পারছি। সত্যি বলছি, আমার এখন চোখ খুলে গেছে, শিক্ষা পেয়েছি। কারণ আমি মমের কথা শুনিনি। মম সবসময় আমাকে বলেছে জেনেব আসলে ভালো মেয়ে না, কিন্তু আমি মমের কথা গুরুত্ব দেইনি। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল বাবা। তাই এখন থেকে মমের কথায় চলতে চাই সব সময়। ফেহমি, আমরা কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, স্বপ্ন হলেই ভালো হতো আম্মা। মানে তুমি বলছো যা কিছু হচ্ছে সব সত্যি? মেনে নিন, এটাই সত্যি। না, এই পুরো ব্যাপারটা সত্যি বলে আমার মনে হচ্ছে না। ফাতি মুকাদ্দেসের সাথে এভাবে তাল মেলাতে পারে না কখনো। আসলে কি হচ্ছে আমিও বুঝতে পারছি না।